গিয়ে কি যে প্রতি বছর আমরা সরস্বতী পূজার সময় ঠাকুর পাই না, মানে ঠাকুর মশাই পাওয়া যায় না। তো এবার ব্যাপারটা উল্টো হয়ে গেছে, মানে সকাল 8টার দিকে আমাদের পুরোহিত মশাই এসে হাজির হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও জোগাড় হয়নি। আর পুরোহিত মশাই হচ্ছে আর কেউ না, সেটা হলো আমারই বন্ধু নয়ন পান্ডে। এই দেখতে পাচ্ছ, মানে পুরোহিত আগে থেকেই রেডি হয়ে আছে, আমাদের কিন্তু এখনও জোগাড় হয়নি। আর এই যে আকাশ কাজ করছে, এই আমাদের প্যান্ডেল কালকে রাত্রি 3টা অবধি 3টার মধ্যে কমপ্লিট হয়েছে। এখানে কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে, এই যে বৃষ্টি পড়ছে। আর রবি কিন্তু এটা কিন্তু অন্যায় করছে, সেটা হলো কি আমাদেরকে বাদ দিয়ে, মানে আমাদেরকে ছেড়ে ও অঞ্জলি দিয়ে চলে আসছে। এদিকে এদিকে দেখি না ব্যাপারটা হলো কি, তুই কি এটা সত্যি কি অঞ্জলি দিছিস না খালি এমনি? না বাড়িতে কাজলের টিপ করে চলে আসছিস? আমি কেন কাজলের টিপ? ওই হোম থিয়েটারটা কই বাজাবেন এখানে? ব্যাপারটা হলো কি বলতো, আমি সেটা বলতে এলাম। হ্যাঁ ব্যাপারটা হলো কি বল, যে তোরা হলে টাইমের জনক, বুঝলি কি না? সব থেকে তুই হ্যাঁ ঘুম থেকে উঠতে লেট করলে তো হবেই। আমি শোন এক ধাপ অঞ্জলি দিয়ে দিলাম, তোরা এখনো দিসনি, তার মানেটা কি? না আমাকে যে দায়িত্ব দিছিল কি না, শোন এই অঞ্জলি দিছে, দেখ এই দেখ আমাকে যেটা দায়িত্ব দিছিল, বুঝলি তো? কে? মাধব। আচ্ছা, সকালবেলা যাবো, বেলপাতা পারবো, কলা পাতা নিয়ে আসবো, দুধ নিয়ে, 3টা দায়িত্ব ছিল আমার, আমি কিন্তু কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে ঠাকুর মশাই, জলদি ফোকাস করো, জলদি ফোকাস করো। না আজকের দিনে মানে পয়সা ইনকাম হবে, কিন্তু ঘুরতে পারবে না, তাই না? ঠাকুর মশাই এখনো সরস্বতী জুটাতে পারলো না, এই সব থেকে বড় সমস্যা। যদি একটা সরস্বতী জুটাতে পারতো, তাহলে হয়তো একটা পূজা ক্যান্সেল করতো। ফাইনালি কিন্তু পূজাটা 9টার দিকে কমপ্লিট হচ্ছে। এই দেখতে পাচ্ছ পূজা শুরু হয়ে গেছে। তুই কি হলুদ মাখছিস? হ্যাঁ কেন? এমনি এমনি কেউ মাখে হলুদ? তো দাঁত কই? বুনু তুমি শাড়ি পরছো? হ্যাঁ বলো হুম, তুমি শাড়ি পরছো? হ্যাঁ তুমি আজকে ঘুরতে যাবে দাদার সঙ্গে? দেখতে পাচ্ছ আমাদের পুজোতে দেখে এতটা ভিড়, মানে ভিতর জায়গা নেই। আমরা এই যে শিকল দিয়ে ঘিরে দিয়েছি, তাছাড়াও কিন্তু ভিতর জায়গা নেই। আমি কিন্তু বাইরে থেকে দিচ্ছি অঞ্জলি। ক্যামেরা ধরিস তুই, একটু জোরে জোরে মন্ত্র করে বলিস রে নয়ন, শুনতে পাবো না, হলে বাইরে আছি কিন্তু। নম অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাং গতবিপা ইয়াসমরে কুণ্ডরিকাক্ষ অভাজ্য। ফাইনালি ছেলেটা পূজা কমপ্লিট হলো। যাই হোক, ছেলেটা খুব মন দিয়ে পুজো করলো, খুব ভালো লাগলো। ছেলেটার মনস্কামনা যেন পূরণ হয়, আর সামনের বছর যেন আমরা বৌদিকে দেখতে পাই খুব তাড়াতাড়ি। ফাইনালি আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে গেল। তো এখন যজ্ঞ হবে, যজ্ঞ হলে আমাদের পুজো কমপ্লিট। মানে ভাবিনি যে 10টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। আর এখন কিন্তু যজ্ঞের জন্য ভালো খবর বলিস, খারাপ খবর না। সরস্বত্যা ওই নমঃ ওই স্বাহা ওং পূজাপতি ঋষি গায়ত্রী ছন্দোষে ওং গঙ্গণশা ওই স্বাহা ওং পূজাপতি ঋষি গায়ত্রী ছন্দোষে ওং সর্বভ্য দেব দেবীভ্যো স্বাহা। ভালো করে দিবি। হ্যাঁ এটা তো উজানি দাদা না? তো ফাইনালি গাইস আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। আর সকাল থেকে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল, বাট এখন কিন্তু রৌদ্র উঠে গেছে। এই দেখতে পাচ্ছ রৌদ্র উঠে গেছে। আর পুজো কিন্তু আমাদের কমপ্লিট। এখন একটু বেরোবো ঘুরতে বলতে কি, আগে আকাশদের বাড়িতে যাবো। ওদের বাড়িতে একটা কুল গাছ আছে, মানে অনেক কুল ধরেছে। তো ওখানে গিয়ে আগে মানে এই যে একটা বছর ধরে অপেক্ষা করে আছি কুল খাবো, মানে সরস্বতী পূজা না হলে কুল খাবো না, এমন একটা ব্যাপার আছে। মানে অনেকেই খায় না, আমি এখনও খাইনি। তো এখন যাব আকাশদের বাড়িতে। তো আমরা এখানে চলে এসেছি এই চেকপোস্ট পার করে টুঙ্গলে। মানে এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে। আর প্যান্ডেল তোমাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছ পিছনে, মানে অযোধ্যার রাম মন্দির। এই দেখো, এটা কিন্তু নিজের হাতে কাজ করানো হয়েছে। এই দেখো, তো আমরা এসেছিলাম এই টুঙ্গলের মানে চেকপোস্টটা পার করেই টুঙ্গলে এসেছিলাম। তো এখানে রাম মন্দির করেছিল, খুব সুন্দর প্যান্ডেল করেছে। তো এটা দেখার জন্য এসেছিলাম। তো এখন আবার চলে যাবো আমাদের ওখানে। পুজোর প্রসাদ এখনও খাইনি।
চলো